খুব তাড়াতাড়ি হয়ে যায় সেরকমই একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো তোমাদের কেমন লাগে। চলো, আমি এখানে 4টে ডিম ভালো করে সেদ্ধ করব। হ্যাঁ, অবশ্যই সেদ্ধ করার সময় কিন্তু অল্প নুন দেবে, কারণ নুন দিলে ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে খোসা ছাড়াতে খুব ভালো হয়। দেখো, ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ছুরি দিয়ে ডিমের গাগুলোকে অল্প অল্প কেটে নেব। এরপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, তারপরে আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি, অল্প নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর বেশি করে গরম মশলা আমি এখানে দিয়ে দেব। এরপরে আমি 1.5 চামচের মতো সর্ষে বেটে রেখেছিলাম, সেটাও আমি সাথে দিয়ে দেবো। দিয়ে সামান্য আমি এখানে সাদা তেল দেবো। তোমরা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেলই ব্যবহার করলাম। তারপরে খুব সুন্দর করে আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি অল্প চিনি দিয়েছি আর সামান্য টক দই দিয়েছি, দিয়ে আবারও আমি সব ভালো করে মেখে নেব। যখন মাখছিলাম না, এত সুন্দর একটা সর্ষের তেলেরও গন্ধ বেরোচ্ছিল আর একটা সর্ষে বেটে যে দিয়েছি তারও গন্ধ বেরোচ্ছিল। তারপরে দেখো, কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে ওই যে মেখে রেখেছিলাম সব কিছু, সেইটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এদিক ওদিক নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, আর খেতেও খুব অসাধারণ হয়। তারপরে দেখো, যখন মশলার থেকে তেলটা ছেড়ে আসবে তখন আবারও আমি ভালো করে খুব সুন্দরভাবে নাড়বো। নাড়তে নাড়তে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। এরপরে দেখো, আবারও সুন্দর করে আমি নাড়বো, নেড়ে চেড়ে তারপরে যখন রান্নাটা পুরোটা হয়ে যাবে তখন আমি এখানে অল্প করে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। তাই বলছি, তোমরা যারা ডিম খেতে খুব পছন্দ করো তাহলে আর দেরি করো না, বেশি সময় লাগে না, 10 মিনিটে এইভাবে রান্না করে গরম ভাতে খেয়ে জানিও কেমন হয়েছে। ঠিক আছে।